স্বামী স্ত্রীর সম্পর্ক হবে বন্ধুদের মতো। কিসের মতো? বন্ধু। বন্ধু ভুল করলে আমরা শুধরে দিই, স্ত্রী ভুল করলে শুধরে দেবেন, বলি ইনশাআল্লাহ। বলে যদি স্ত্রীকে যে কন্ট্রোল করার ওটা বললেন না। এক নম্বর হলো নবীর সুন্নাত, যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন এটা ফলো করুন, আমল করুন। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 27, সূরা নাম নূর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, তোমরা যখন নিজের ঘর ছাড়া অন্য কোন ঘরে প্রবেশ করবে তোমার সালাম দেবে এবং অনুমতি নেবে। আর যখন তুমি বিবির সঙ্গে, বাচ্চার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে, আগে তোমার মুখের কথা হলো সালাম। সালাম মানে কি জানেন? আল্লাহর পক্ষ থেকে তার উপরে শান্তি বর্ষণ হোক। কি গো, আমরা দেখা হলে বলবে ভালো আছো দাদা, ভালো আছো, ভালো আছো কি গো, ভালো আছো কি, কি বলবেন? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর, তোমার উপর শান্তি বর্ষণ করুক, বলুন সুবহানাল্লাহ। আপনার বিবির জন্য দোয়া করলেন যে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, আর বিবিও বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, তোমার উপরে দয়া করুক, তোমাকে বারাকাত বরকত দান করুক। এটা যখন প্রত্যেক দিনে 5 বার মসজিদে গেলেন, ফিরলেন, 5 বার দেখা হলো, বাজারে গেলেন 6 বার, তারপরে গোসল করতে গেলেন, আসলেন 7 বার, যতবার বিবির সঙ্গে দেখা হচ্ছে ততবার সালাম দিচ্ছেন। মহব্বত বাড়বে না কমবে? জোরে বলেন। আর আমরা সালাম দিয়েছিলাম সেই বাসর রাত্রে একবার। কি গো, প্রথমে কি আসসালামু আলাইকুম, আরেকবার দিয়েছিলাম বিয়ের সময়। বিয়ে হয়ে গেছে পুরো বিদাতি তরিকা। বিয়ে হয়ে গেল, ইমাম সাহেব উঠে কি করবে? আসসালামু আলাইকুম। এই বর তো কি হয়েছে? ঘোড়া তুমি বড় হুনু নাকি? বর বলে একবার উঠে দাঁড়িয়ে সালাম। এতক্ষণ মালটা ঠান্ডা হয়ে বসেছিল। এই যেই বিয়ে হয়ে গেছে, আপনাদের এখন হয় এরকম? কিন্তু কোনো ভালো আলেম এটা বলে না, ওই কিছু মূর্খ লোক আছে সালাম। আর নবী কি বলছেন? আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বেই সালাম দাও। মজলিসে এসে সালাম দাও, চলে যাবে তুমি সালাম দিয়ে চলে যাবে, বাস হয়ে গেল, ফাইনাল। তো বিয়ের মাঝখানে আসসালামু আলাইকুম বলে ঠেলে উঠে। শুনতে পেলেন আপনারা? যখনই ঘরে ঢুকবেন, যখনই বাজার থেকে আসবেন, যখনই কাজ থেকে আসবেন, বিবির মুখের সামনে গেলে প্রথমে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ তাবিজ লাগবে না, আপনার বিবি আপনার কথা শুনতে বাধ্য, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বিবির ছোট ছোট দোষগুলি, ভুলগুলি ক্ষমা করবেন, এটা যেন মাথায় থাকে। রান্না করেছে খারাপ, জামা কাচতে গিয়ে পরিষ্কার হয়নি, ঘরটা পরিষ্কার হয়নি, নোংরা, কিংবা কোনো একটা কথা বলেছেন বিবি শুনলো না, আপনি বাচ্চার সামনে, বিবির সামনে, ভাইয়ের সাথে, ভাইয়ের বিবির সামনে, বাচ্চার সামনে, ছেলে মেয়ের সামনে, কিংবা শ্বশুর শাশুড়ির সামনে বিবিকে উদ্যম মাদ্দাম মার ধরিয়ে দিলেন, আজে বাজে কুকুরের বাচ্চা কথা বললেন, আজে বাজে গালাগালি করলেন, ওই বিবিটার সঙ্গে সঙ্গে আপনার ভালোবাসা পাবে? বলছেন না কেন? ছেলে মেয়ের সামনে, বাপ মার সামনে বিবিকে অনেকে মারে ধরে ধরে, এর চাইতে অমানুষ আর পৃথিবীতে হতে পারে না। তবে অনেকে মনে করছেন হুজুর ওই মাল যদি তোমার থাকতো তুমি বুঝতে যে কি মাল আমি পেয়েছি। আবার দুটো একটা মেয়ে আছে, সে যা ভয়ঙ্কর, একটা বদমাস মেয়ে যদি গন্ডগোল শুরু করে সারা পৃথিবী সমাধান করতে পারে। শুনতে পেলেন কি বললাম? এরকম ভয়ঙ্কর মেয়ে আছে, ওগুলো খান্নাস, ওগুলো হচ্ছে মানুষ, তবে ওই বাংলাদেশে শেখ হাসিনার মতো কি 16 কোটি মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। যাক, এখন এসে আমাদের বাবুল মোদী সাহেবের মোটামুটি আঁচলের তলায় বেশ ঠান্ডা ভাবে আছে। আল্লাহ তাদের দুজনকে কবুল করুক স্বামী স্ত্রী হিসাবে। কি বুঝতে পারলেন না? বললেন না? এই আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা, এরকম বউ যদি কারোর ভাগ্যে থাকে, ওর আর মাছ ছাড়া কোনো উপায় নাই। শুনতে পেয়েছেন কি বললাম? স্ত্রীকে শাসন করার 4টে স্টেপ রয়েছে। কোরআন শোনাচ্ছে ফাইযুহুন্না, তুমি স্ত্রীকে উপদেশ দাও, সৎ কথা বলো, ভালো কথা বলো। উপদেশ দিয়ে হলো না, ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i, বিছানা আলাদা করো, বেডরুম একটা, বিছানাটা একটা, তোমার মুখ থাকবে বহরমপুর, স্ত্রীর মুখ থাকবে নবগ্রাম।
দুদিকে দুজন মুখ করে শুয়ে থাকে, দেখো মালটা জব্দ হয় কিনা। এখনকার যা মেয়েরে ভাই, যদি এই আয়াতটা ফলো করেন, যদি দিনদার স্ত্রী না হয়, আর যদি সব জায়গায় একই ফর্মুলা অনুসরণ করেন, তো আপনি শুয়ে আছেন বহরমপুরের দিকে আর আপনার স্ত্রী আছেন নবগ্রামের দিকে মুখ করে, রাত্রেবেলা ফোন বার করে সেই এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ফোন করছে, হ্যালো জান তোমার খুব ভালোবাসি, কি ভুল করেছি আমার স্বামীর সঙ্গে, বলে দেবে ভোরের বেলা মাল আউট। শুনতে পেলেন না পেলেন না? এখন বর্তমান মেয়ে, এই জন্য মেয়েদের হাতে ফোন দেবেন না। আমি জানি না আমার সঙ্গে কার সঙ্গে কথা হচ্ছিল, আমি সকালে ফোন করেছি, দেখি একটা মেয়ে ছেলে ধরলো ফোন, মানে আপনাদের যার সঙ্গে আমার কন্টাক্ট, দুবার ফোন করলাম। মেয়েদের হাতে ফোন দেবেন যদি আপনার স্ত্রী বিশ্বস্ত হয়, আপনার স্ত্রী আপনাকে প্রচুর বিশ্বাস করে, আপনি জানতে পারলেন যে আপনার ছাড়া কারোর সঙ্গে প্রেম বিনিময় করবে না, আপনার ছাড়া কারোর কাছে সে অন্য কোনো দাবি চায় না, সেই স্ত্রীর হাতে ফোন দেবেন ভালো। কিন্তু নিজে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে স্ত্রীকে দিয়েছে, শুনছেন আপনারা, নিজে ফেসবুকে স্ত্রীর অ্যাকাউন্ট খুলে দিয়েছে, স্ত্রীর একটা ফেসবুক ভিডিও ব্লক করে দিয়েছে, স্ত্রী শাড়ি পরছে, বাজারে যাচ্ছে, ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, মার্কেটিং করতে যাচ্ছে, এই কেনাকাটা করছে, আর স্ত্রী একটা একটা করে ভিডিও আপলোড করছে। বলছে দেখেছো আমার স্ত্রীর ফলোয়ার কত, তুমি হচ্ছে দায়ুস, তুমি হচ্ছে দায়ুস, তুমি দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কোন নারী না বাবা, দায়ুস হচ্ছে স্বামী, দায়ুস হচ্ছে ভাই, দায়ুস হচ্ছে বাপ, দায়ুস হচ্ছে ছেলে। কোন বাপ? মেয়ে জন্ম দিয়েছে, মেয়েকে কন্ট্রোলে রাখতে পারেনি, মেয়ে জন্ম দিয়েছে, মেয়েকে কোরআন শিক্ষা দিতে পারেনি, মেয়ে জন্ম দিয়েছে, মেয়ে টিকটক ভিডিও তৈরি করে, মেয়ে জন্ম দিয়েছে, মেয়ে ইনস্টাগ্রামে হট ছবি ছাড়ে, মেয়ে জন্ম দিয়েছে, মেয়ে ফেসবুকে একটা ভালো ভিডিও করে পাড়ার লোকের মন জয় করে, এর বাপ হলো দায়ুস। আপনি বাপ হিসাবে আপনার মেয়েকে প্রথমে আল্লাহর কোরআনটা শিক্ষা দেবেন, রাসূলের সুন্নাহটা শিক্ষা দেবেন, তারপরে জেনারেল শিক্ষা দেবেন। বর্তমান যুগে কথাটা শুনলে অনেকে হয়তো তিন ফুট লাফ দিয়ে উঠতে পারে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজের, এই শিক্ষা ব্যবস্থার পিছনে একদল এক শ্রেণীর পুরুষ আছে যারা শুধু নারীকে ভোগ করার জন্য, নারীর দেহটা চাওয়ার জন্য শুধু ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। শুনছেন কি বললাম? তোমাকে বিয়ে করব, তোমাকে ভালোবাসি, এই কথা বলে কলেজে যাওয়ার নাম করে পার্কে যায়, স্কুলে ক্লাসের নাম করে হোটেলে যায়, নারীর শরীরটা ভোগ করে তারপরে ছুঁড়ে ফেলে দিল, ভালো একটা মেয়ে দিকে বিয়ে নিল। এটা বর্তমান সমাজে হচ্ছে না, হয় না? সেজন্য আপনি বাপ হিসাবে আপনার কন্যাকে পূর্ণ গাইড করবেন। যদি না করতে পারেন, কিয়ামতের দিন এই কন্যা আপনার বুকের উপর দিয়ে বাবা পাটা তুলে দিয়ে মারাতে মারাতে, ছানতে ছানতে, অপমান করতে করতে জাহান্নামের দিকে হেঁটে যাবে। কোথায় লেখা আছে? 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। হুজুর কি লেখা আছে বলুন, এবার পড়ছি, আপনি বাংলাটা মিলিয়ে নিন। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফিররা, অবিশ্বাসীরা, সন্দেহ পোষণকারীরা যখন কিয়ামতের দিন পাপিষ্ঠরা জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাকে গাইড করেনি, সঠিকটা বলেনি, সত্য পথে পরিচালিত করেনি, মিসগাইড করেছে কারা, তাদেরকে দেখিয়ে দাও। তাদের বুকের উপর পা তুলে দিয়ে জাহান্নামে যখন যাবই যাব, ডিসিশন হয়ে গেছে, আপনি ডিসাইড করে দিয়েছেন জাহান্নামী, তো যাওয়ার আগে বাপের মায়ের বুকের উপরে, স্বামীর বুকের উপরে, ভাইয়ের বুকের উপরে পা তুলে দিয়ে যেতে চাই, হাসরবাসী যেন দেখতে পায় আমার বাপ ও সমান অপরাধী। আজমিরি পাথর চাপড়ি না, আল্লাহ কি বলছে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের প্রথমে আল্লাহ বলছে ওমান আহসানু, ইসমে তাফজিল, অর্থাৎ তার চাইতে উত্তম কথা কারো হতে পারে না। আল্লাহ নিজেই বলছেন যে তার বাণীটা, তার ডাকটা, তার ইনভাইটটা, তার আমন্ত্রণটা, তার কথাটা, তার বক্তব্যটা সবচাইতে উত্তম কার? ওমান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, মাজারের দিকে ডাকে না, পীরের দিকে ডাকে না, কবরের দিকে ডাকে না, ডাকে শুধু আল্লাহর দিকে, আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, নবীর সুন্নাহর দিকে যে ব্যক্তি ডাকে, আর সাথে সাথে ও আমিলা সালিহা, নিজেও নেক কাজ করে, আর বলে কি? ওয়াকালা ইন্নানি
মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন মুসলমান। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর আমাদের আইডেন্টিটি হলো মুসলমান। বলি সুবহানাল্লাহ। এবার আমরা যে গাইড বুক ফলো করব, যেটা আমাদেরকে সঠিক রাস্তা বলে দেবে, ওই গাইড বুকের নাম হলো আল কুরআন। কি নাম বললাম? যদি বলেন আল কুরআন। বললে কোরআনে লেখা আছে? হ্যাঁ আছে। দ্বিতীয় পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাকবীর। কি জয় শ্রীরাম বলতে বলেছে নাকি? কি আশ্চর্য! তাকবীর মানে কি বলতে হয় শুনে? আমাদের সেই এখনো সেই পুরাতন অভ্যাস। রোগ ধরা খুব কঠিন। কি গো, এই যে তাকবীর বললাম, এটা হচ্ছে আরবিয়ানদের ভাষা, আরবের সুন্নাত। আর সর্বপ্রথম তাকবীর কিন্তু ওমর ফারুকই দিয়েছিলেন এই উম্মতের মধ্যে। তাকবীর আল্লাহর বড়ত্ব, আল্লাহ চাইতে কেউ তো বড় নেই। তাই যখন আমরা শুনবো তাকবীর, আমরা নিজেদের কণ্ঠ থেকে বলবো আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। আল্লাহ কি বলছেন শোনো, তোমরা যে দিনের উপরে আছো, দিনটার নাম ইসলাম, তোমাদের পরিচয় হলো তোমরা মুসলমান, আর তোমাদের ধর্মগ্রন্থ গাইড বুক যেটাকে সামনে রেখে চলবে, ওর নাম কুরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছে রমজান মাসে আমি আল্লাহ 12টি মাস, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আমাদের ক্যালেন্ডারে দেখবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কি গো 12টা মাস আছে না নাই? আছে। আর আপনি যদি ওই বাংলা দেখেন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এটা কটা আছে? 12টা। আরবিতে ঠিক ওই রকম। আরবি মাস শুরু হয় মুহররম দিয়ে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, জিলকদ, জিলহজ। কটা হলো? 12টা। তো আল্লাহ বলছেন আমার খাতায় হিসাবে আমার কাছে মাস হলো 12টা। শুনছেন আপনারা? তো এই 12টা মাসের মধ্যে কোন মাসে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ মাহে রমজানে পবিত্র কুরআনুল কারীম তোমাদের উপর নাজিল করেছি, পাঠিয়েছি। তো উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষের হেদায়েতের জন্য কিতাব। আপনি কাকে ফলো করবেন? বিশ্বের অসংখ্য ধর্ম রয়েছে, মত রয়েছে, পথ রয়েছে, হাজার হাজার ধর্ম। প্রত্যেকে ধর্মটা সঠিক বলে। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমার বাড়ি হলো 24 পরগনার বারুইপুর। এখন আমি যদি আব্দুল্লাহ শেখ না হয়ে আমি হতাম ওই অনন্ত শর্মা, তাহলে আমি কি বলতাম? যে আল্লাহ সবচাইতে বড়? বলতাম না। আমি বলতাম আমার ওই ভগবান সবচাইতে বড়। কি গো, আমার শিক্ষার দেবী সরস্বতী। বলতাম না? বলতাম না। আমি ওই দেবীদের পূজা করতাম, ভালোই বলতাম, এটা স্বাভাবিক। আমি যদি খ্রিস্টানের ঘরে হতাম, মিস্টার আলবার্ট আমার নাম, ধরুন মিস্টার আলবার্ট যদি হতাম, তাহলে আমি কিন্তু ওই যিশু খ্রিস্টের নামেই এতক্ষণ প্রশংসা করতাম। আর আমি ওই নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট নিয়ে কথা বলতাম, কোরআন নিয়ে বলতাম না। কি আপনারা শুনছেন না শোনেন না? আমার নাম যদি হতো মিস্টার ওই হরভজন সিং, তাহলে আমি শিখ ধর্মের কথা বলতাম, গুরু নানকের কথা বলতাম। আমি যদি বৌদ্ধ ধর্মের লোক হতাম, গৌতম বুদ্ধের কথা বলতাম।
তাহলে আমি যে মুসলমান, আমার কিতাব সম্পর্কে আমাকে তো ন্যূনতম জ্ঞান রাখতে হবে। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, তোমাদের পথ দেখাবে, মানুষের হেদায়েতের জন্য, সঠিক রাস্তা বলে দেওয়ার জন্য যে কিতাবটা পাঠিয়েছি ওর নাম হলো কুরআন। শুনলেন আপনারা? সঠিক রাস্তা বলে দেবে। এখন সঠিক রাস্তাটা বলে দেবে কখন বলবে? একটা লোক 50 বছর বেঁচে ছিল, যেদিন 50 বছর 1 দিন 24 ঘন্টা 13 মিনিট পরে মারা গেল, ওর কাছে বসে বসে যদি আমরা 2 খতম 1 খতম কোরআন পড়ি, মরণের পরে শোনাই, তাহলে ওই লোকটা নিশ্চয়ই একটা ভালো হওয়ার রাস্তা থাকবে। তাই তো বাবা? আরে বলছেন না কেন? এখনো কিছু কিছু এলাকা আছে যেখানে মানুষ মারা গেলে কোরআন পড়ে, প্রচুর জায়গা আছে। হ্যাঁ, মুর্শিদাবাদে আছে যেখানে এখনো দিনের সঠিক বুঝটা মানুষের কাছে পৌঁছায়নি, কুরআন সুন্নাহর আলোটা পৌঁছায়নি, যেখানে আলেম ওলামাদের মেহনত নাই, যেখানে মাদ্রাসাই হয়নি। অনেক গ্রাম আছে মাদ্রাসাই নেই, তো সেখানে দেখবেন মানুষ মরে গেলে কোনো একটা হুজুর টাইপের পেলো আর বললো চলো এবার আমার আব্বার কাছে বসে বসে একটু কোরআন পড়ে দেবে। তো আমরা বললাম যে যাই, যদি মোটামুটি কিছু খাবার পাই। কি শুনছেন আপনারা? আর কোরআন পড়লে তো আমাদের বিশাল লাভ। আমি ছোটবেলায় যখন পড়তাম মাদ্রাসায় অত বুঝতাম না, আর প্রচুর পড়েছি। কেউ 500 দিত, কেউ 700 দিত, কেউ 800 দিত। আচ্ছা, এই যে আমরা কোরআন মানুষের কাছে পড়ি, মানুষের জন্য পড়ি, এটা সত্যটা কি আজকে বলবো না অন্য একদিন বলবো? সবাই সবাই বলতে বলে তাহলে বলবো। আচ্ছা, এটা একটু হজম করে নেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবো। এই যে কোরআন আমরা পড়ি বা টাকা দিয়ে মানুষের পড়াই, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনারা মাঝে মাঝে হুজুরদেরকে ডেকে একটু কোরআন পড়াবেন। কেন পড়াবেন? এতে আমাদের প্রচুর লাভ আছে। 1 নম্বর লাভ হলো এই যে আমার বাড়িতে পড়তে গেলাম, আপনি তো কিছু না কিছু দেবেন, ও টাকাটা সম্পূর্ণ আমার আসবে। 2 নম্বর খাওয়া যেটা দেবেন ওটাও আমার আসবে। আর 3 নম্বর আমি যে কষ্ট করে পড়লাম ও সওয়াবটাও আমার পাওয়া যাবে। আর আপনার টাকা গেল, খাবার গেল, কি গো? আরে নেকিটা কিছুই হলো না। বললে নেকি নাই? শরিয়াতে আমল রয়েছে 2 রকমের, যেমন নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা বা সিয়াম। এই আমলগুলো যিনি করেছেন তিনি সওয়াব পাবেন। আবার কিছু নেকি আছে কারোর পক্ষ থেকে করে দেয়া যায়, যেমন হজ। কেউ কাউকে টাকা দিয়ে হজ, আমি অসুস্থ আমার পক্ষ থেকে হজ করে দিলাম, বা আমি আমার আব্বার জন্য আব্বার পক্ষ থেকে কুরবানি করলাম, আব্বার পক্ষ থেকে মসজিদ করে দিলাম, আব্বার পক্ষ থেকে দান সদকা করলাম, আব্বার পক্ষ থেকে মাদ্রাসা করে দিলাম। সব আছে না নাই? আছে। কিন্তু নামাজের মতো ইবাদত, জিকিরের মতো ইবাদত, কোরআন তেলাওয়াতের মতো ইবাদত, এই ইবাদতগুলো কখনো টাকা দিয়ে হয় না। সুতরাং যারা হাফেজ সাহেবকে ডেকে এনে, ইমাম সাহেবকে ডেকে এনে, মুফতি সাহেবকে ডেকে এনে, মানুষকে ডেকে এনে কোরআন বিনিময়ে দিয়ে পড়িয়ে নেয়, বলুন তো যিনি পড়াচ্ছেন তাকে যদি টাকা দেওয়া মোটেই না হয়, তাকে যদি খাওয়ার কোনো কথাই না বলা থাকে, তিনি বসে বসে পড়বে? আচ্ছা, ওটা ছেড়ে দিন। আপনি গেছেন আপনার শ্বশুর বাড়ি, কোথায়? আপনার ওই সারগাছি। আপনার সারগাছি চেনেন না? চেনেন? শ্বশুর বাড়ি গেছেন, তো জামাই, শ্বশুর শুনেছে জামাই একজন ভালো জেনারেল শিক্ষিত, আবার কোরআন পড়তে পারে। তো শ্বশুর বলছে, বাবা তুমি কোরআন জানো? বলে, হ্যাঁ আমি পবিত্র আল কোরআন বা কালামুল্লাহ শরীফ আমি পড়তে পারি, কোরআন পড়তে পারি। বলে, একটু পড়ো। জামাই শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন, ইলা আখিরি আয়া। পুরো ইয়াসিনটা বসে বসে পড়ে দিয়েছে। আপনি, আপনাকে প্রশ্ন করছি, আপনারা জজ, আর 1 মিনিটের জন্য আপনাদের প্রত্যেকের জজ বানিয়ে দিলাম। আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, বলুন এই যে শ্বশুর বাড়ি গিয়ে জামাই বসে বসে ইয়াসিনটা পড়লেন, কোরআনুল কারীমের 36 নম্বর সূরাটা পড়লেন, 22 পারা থেকে শুরু, 23 পারার কিছু অংশে আছে। তো এটা পড়ার জন্য সওয়াবটা জামাই পাবেন না শ্বশুর মশাই পাবেন? কে পাবেন? জামাই। অনেক বলবেন যদি শ্বশুর শোনে,
শুনলে একটা নেকি আলাদা স্পেশাল আছে। কিন্তু এই উদ্দেশ্য করে কেউ যদি কোরআন বাড়িতে হাফেজকে ডেকে এনে পড়ায়, আমার বাপের জন্য, মায়ের জন্য, আমার জন্য টাকা দেব, খাবার দেব, বিনিময় করে নেয়, বিনিময়ে গ্রহণ করাটা যেমন শরীয়তে উচিত নয়, আর বিনিময়ে চুক্তি করে সেটা সম্পূর্ণ নাজায়েজ। এটা কোথায় পাবেন? তাফসিরে মারিফুল কোরআনে আলা তাস্তারু বি আয়াতি সামানান কালিলা, আল্লামা আহমদ শফি আলাইহি রাহমাত তিনি এই তাফসিরে মারিফুল কোরআন ওটা লিখতে গিয়ে তিনি বলেছেন যে কেউ যদি ইসালে সওয়াব বা দোয়ার জন্য বা কোরআন বিনিময় করিয়ে টাকা দিয়ে কাউকে পড়িয়ে নেয়, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং 1% নেকি হবে না। যেহেতু নামাজ বা কোরআন তেলাওয়াত এগুলো অর্থের বিনিময়ে কোনোদিন যে আমি ভাই তোমার জন্য 500 টাকা নিলাম আর ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেব, নেকি হবে তো? এই আমলগুলো যিনি পড়বেন তার নেকি হবে। তাহলে এটা শুনে অনেক ইমাম সাহেব বলবে, হুজুর তাহলে আমাদের ব্যবসাটাই তো আজকের আপনি সর্বনাশ করে দিয়ে চলে গেলেন। আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহকে শপথ করে বলছি, আজকের ইমামদের সমাজের দুরবস্থার জন্য দায়ী হচ্ছে মসজিদ কমিটির কিছু সামথিং জালিম সদস্য। একটা মসজিদের নাম বলুন, যে মসজিদটা মাটির আছে, বলুন। আমি ইনশাআল্লাহ আপনাকে কথা দিচ্ছি 50,000 টাকা দেবো। যদি এলাকায় মসজিদ থাকে বলুন, আমি 1 বছর 50,000 টাকা দিয়ে বলুন। আছে? একটাও মাটির মসজিদ নাই। টাইলস, এত সুন্দর টাইলস, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলছে আর ঠোঁটার এই দাঁত দেখা যাচ্ছে, চক 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 করছে। কি গো? হ্যাঁ, রুকুতে গিয়ে সিজদা দিতে গিয়ে স্লিপ খেয়ে 3 ফুট সামনে চলে গেছে, এত চক 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 করছে। আর আপনাদের মসজিদ তো মাশাআল্লাহ সাজিয়েছেন খুব সুন্দর, আল্লাহ কবুল করুক। আবার এসিও আছে। তো মসজিদে এসি, কিন্তু ইমাম সাহেবের রুমে এসি থাকে না। ওর আছে মিনাত, মসজিদে এসে কিন্তু ইমাম সাহেবের রুমে এসি নাই। দেখেছেন ইমাম সাহেবের রুমে এসি? ওই বেচারি ছোট একটা ফ্যান, সেই পলাশী যুদ্ধের সময় যে ফ্যানটা ছিল আগে ইংরেজ জামানায়, ইংরেজি যুগে, সেই ফ্যানটা গো 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 করে ঘুরেই যাচ্ছে। ইমাম সাহেব তুমি পচে মরো, পচে কাঁটাল খাও। আর আমরা পয়সাওয়ালা লোক মসজিদে 5 মিনিটের জন্য 3-4টে এসি, 1.5 টন 2 টন এসি লাগিয়ে দিয়েছি। কথাটা ভাববেন, এসি লাগিয়ে টাইলস লাগিয়ে মসজিদ উন্নত হলো, কিন্তু ইমাম আর মুয়াজ্জিন সাহেবের বেতনটা আজও পর্যন্ত সমাজ কখনো ভাবনা চিন্তা করেনি। আপনারা ভাবুন, ইসলাম কোনদিন, হ্যাঁ আবার আমাদের ওয়াকাফ থেকে যে ভাতা দিচ্ছে, আবার কিছু জালিম কমিটি বলছে 2,500 দিচ্ছে, 2,500 তুমি ছেড়ে দাও। খুব সুন্দর, 6,000-7,000 টাকায় ইমাম পাওয়া যায়। কিয়ামতের দিন এই কমিটিকে অবশ্যই ধরবে। আর যে কোনো ব্যক্তিকে মসজিদ কমিটিতে জায়গা দেবেন না। পবিত্র কোরআন পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 8 আয়াত নাম্বার 18 সূরার নাম তাওবা, কোন কোন কোয়ালিটি থাকলে, কি কি যোগ্যতা থাকলে মসজিদ কমিটির মধ্যে তার স্থান হওয়া উচিত, এটা আল্লাহই সিদ্ধান্ত করে দিয়েছে। আমি বললে হবে না, আপনি বললে হবে না। বলবো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। নিশ্চয়ই আল্লাহর ঘর সমূহ, আল্লাহর ঘরগুলি আবাদ করবে, দেখাশোনা করবে, কেয়ারটেকার করবে কারা? প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান আনবে। দ্বিতীয় শর্ত হলো ওয়া আকামাস সালাত, নামাজ কায়েমকারী, সালাত কায়েমকারী হবে। লটারির টিকিট কাটে, আবার মসজিদের ক্যাশিয়ার, সুদের মাল খাটায়, আবার মসজিদের সেক্রেটারি, গাঁজার ডিলার, আবার মসজিদের মুতাল্লি। এখানে নাই, আমাদের 24 পরগনা পৌঁছে যাচ্ছে, এখানে সব আল্লাহওয়ালা ব্যক্তিগুলো আছে। কি বুঝলেন? প্রথম কোয়ালিটি ঈমানওয়ালা হবে, দ্বিতীয় কোয়ালিটি নামাজি ব্যক্তি হবে। বেনামাজির কমিটিতে নো এন্ট্রি, নো চান্স। শুনলেন আপনারা? ইমাম নিয়োগ করবে মসজিদে, কোথেকে ইমাম এসছে বললে সেই মালদার কালিয়াচক থেকে, এরকম মোটা সোটা, ওইরকম সুন্দর 6 ফুট হাইট, ওইরকম সুন্দর। এবার কমিটি 2 জন সদস্য আর সেক্রেটারি ইন্টারভিউ নিচ্ছে। তো বলছে হুজুর আপনি আমাদের মসজিদ, প্রথম গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে আপনি আমাদের মসজিদে নিশ্চয়ই জানেন যে মসজিদ ইমাম সাহেব দরকার, আপনি একটা ইন্টারভিউ দিতে এসেছেন। বললে হ্যাঁ হ্যাঁ। বললে আপনার কোয়ালিফিকেশন? মুনি বললেন যে আমি অমুক জায়গা থেকে দাওরা হাদিস পড়েছি, বা এই তাফসীর মাওলানা হলেন, বা জায়গাটা বললেন কারি, এটা বললেন। তা বলল হুজুর একটা প্রশ্ন করব। বলে বলুন।
বলে হুজুর সূরা ফাতিহাটা বলো। আচ্ছা সূরা ফাতিহা মুখস্থ নাই পৃথিবীর এরকম কোনো পাগল আছে? হ্যাঁ, সবার মুখস্থ, প্রত্যেক মুসলমানের মুখস্থ। ধরে যে সূরা ফাতিহা, সূরা ফাতিহা বলে দিল। এখন সূরা ফাতিহা বলেছে ভুল কি ঠিক ও দেখার দরকার নেই। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যারা ইন্টারভিউ নিচ্ছে ওরা এত চালা পড়া জানে সূরা ফাতিহা ছাড়া অন্য জায়গায় তো পড়লে বলতে পারবো না। কি গো সূরা ফাতিহা? একটা জাহিল, একটা অশিক্ষিত, আনপঢ়, একটা ইলিটারেট পয়সার জোরে মসজিদ কমিটিতে চেপে গিয়ে সেই ব্যক্তি ইমামের ইন্টারভিউ নিচ্ছে। তো আরেকটা ছেলে বলে দেখ একটা প্রশ্ন করি, বললে কি? বলে হুজুর আরেকটা প্রশ্নের উত্তর দিন, সূরা ফাতিহা খুব সুন্দর। বললে কি? বলে আচ্ছা কিয়ামতের আলামত কি বলুন। তো ইমাম সাহেব তো উনি আর হাদিস থেকে বলবেন না, উনি বলছে তো একটা চালাকি মারি। বলে কিয়ামতের আলামত বা নমুনা হলো বা নিদর্শন হলো মূর্খরা শিক্ষিত ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, শিক্ষিত জায়গায় মূর্খকে বসিয়ে দেওয়া হবে। শুনতে পেলেন কি বললাম? তার মানে কমিটিতে যারা থাকবে তারা জ্ঞানী, তারা শিক্ষিত, তারা তাকওয়া পরেজগার। আর যারা এসছে একেবারে পয়সা আছে কিন্তু স্কুলে পড়েনি, পয়সা আছে কোনোদিন কলেজে যায়নি, পয়সা আছে ইউনিভার্সিটি পড়েনি, পয়সা আছে কিন্তু হাতের নাম সিগনেচার করতে পারে না, পয়সা আছে কিন্তু দোয়া কুনুত জানে না, পয়সা আছে কোরআন সহি করে তেলাওয়াত করতে পারে না। তখন ওরা মাথা নিচু করে বসে আছে, মনে করলে না মালটা ঠিক আছে। কি গো এবার মসজিদ কমিটি কারা কারা থাকবে আর আমাদের কমিটিতে কারা, আমাদের মানে আপনাদের বলছি না, আমাদের পশ্চিমবঙ্গের সারা পৃথিবীর কথা বলছি, কারা আছে একটু ভাববেন। আল্লাহ কি বলছেন? নাম্বার 1, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর উপরে আখিরাতের প্রতি ঈমান আনবে। দ্বিতীয় ওয়াকামাস সালাহ, নামাজ কায়েমকারী হবে, বেনামাজির নো চান্স, বেনামাজির সকলে বলেন। 3 নম্বর ওয়াতাজ যাকাত, সে ব্যক্তি যাকাত দেনেওয়ালা হবে। অর্থ সম্পদের মালিক যাকাত দেয় না, বরং মসজিদের মাল নিজে খায়। প্রচুর লোক আছে মসজিদের জমি, মসজিদের টাকার হিসাব দেয় না। 6 বছর ক্যাশিয়ার, যাওয়ার সময় 1 পয়সা হিসাব দেয় না। লোক বলছে কি গো বাবা তুমি 6 বছর মসজিদ চালিয়েছো, কি উন্নতি করেছো, হিসাব দাও। বললে আগের ক্যাশিয়ার হিসাব দিয়েছিল। বলে না। বললে আগের লোক হিসাব দেয়নি, আমিও দেবো না। কিরকম শয়তান মাল লাগবে চিন্তা করো। যুক্তিটা দেখো কি রিজনিং, আহা রিজনটা দেখো। আগের কবে হিসাব দেয়নি, আমি দেবো না। কবরে গেলে চামড়া ছাড়িয়ে লবণ দেবে, খালি মার খেতে পারলে একবার হয়। 3 নম্বর মসজিদ কমিটি যিনি থাকবেন তার কাজ হলো অবশ্যই তিনি যাকাত দেনেওয়ালা হবেন যদি সম্পদশালী হয়। আর 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই কমিটির যারা সদস্য, সেক্রেটারি, ক্যাশিয়ার থাকবে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় কখনো করবে না। বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4টে কোয়ালিটি, ইমানদার, নামাজি, যাকাত দেনেওয়ালা, আর 4 নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় পাবে না। এখন একটা লোক, ও ব্যবসা আছে হারামের মাল, ও বলছে আমি 1 লাখ টাকা মসজিদে দেবো। সেক্রেটারি সাহেব কমিটির লোক যদি বলে না তোমার পয়সা মসজিদে লাগানো যাবে না, ঝামেলা আছে না নাই? আরে বলছেন না কেন? মসজিদ শুধু উপরে ফ্লোর বাড়ছে, তালা বাড়ছে, কিন্তু কোথাকার মাল লাগাচ্ছে এটা একবারও খেয়াল করে না। আল্লাহর ঘরে দেওয়ার সময়, নেওয়ার সময় একটু ভেবে দেখে নেবেন। এটা শুনে অনেকের কষ্ট হলো, বাবা আমাকে ক্ষমা করবেন। কমিটির কথা বলে দিলাম। ইমামের জন্য কি কি যোগ্যতা লাগে এটা শুনে নেন। ইমামের প্রথম যোগ্যতা হলো যে ইমাম তিনি আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করবেন না। ইমামের প্রথম যোগ্যতা, প্রথম কোয়ালিটি, প্রথম গুণাবলী। বললে কি করে বললেন? পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 16, আয়াত নাম্বার 28, লাইন নাম্বার 13, সূরার নাম ফাতির। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন, এটা আমার কথা নয় বাবা, আমার কথা শোনার কোনো প্রয়োজন নাই। আর আমি যেটা বলছি আপনি কোরআন করে একটু মিলিয়ে দেখে নেবেন। কি বলছে আল্লাহ? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমাকে ভয় পায় তারা যারা জ্ঞানী আলিম সম্প্রদায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। ইমামের প্রথম কাজ হবে নির্ভীক হওয়া। জুমার দিনে সুদ, মদ, জেনা, লটারি, পণপতা, অশিক্ষা, নরহত্যা, ভাই ভাই অশান্তি, হিংসা, গীবত, বিদ্বেষ, সাম্প্রদায়িক প্রত্যেকটা জুমার দিন ইমাম একটা একটা বিষয়ের উপরে তিনি খুতবা প্রদান করবেন।
শুনছেন আপনারা? বর্তমানে মুসলমানদের কারবালা চলছে ফিলিস্তিনে, লেবাননে। এই সময় কি বক্তব্য হচ্ছে জানেন? বাবা, কেউ যদি শবে বরাতের রাতে 20 রাকাত নামাজ পড়ে, তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। সেটা খেপা নাকি বে? কারবালা, এখন ফিলিস্তিনে কারবালা চলছে, সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান সব এক হয়ে, ওই ইসরায়েল তো 80 লাখ ইহুদি বাস করে, কি আপনারা জানেন না? তাদেরকে কারা অস্ত্র দিচ্ছে? একবার আমেরিকা, ব্রিটেন সবাই সহযোগিতা করছে, সবাই। আমেরিকা ইসরায়েলের পিছনে ওরা একা লড়ছে না তো, এমনকি আমাদের দেশের অস্ত্র সেখানেও ব্যবহার হচ্ছে। এটা পত্রিকায় রিপোর্টে ছাপা হয়েছিল। আমাদের দেশ থেকে যাচ্ছে অস্ত্র, ফিলিস্তিনে ফেলছে বোমা, আর এদিকে আমরা নাকে কাঁদছি আমরা ফিলিস্তিনের পাশে আছি। এটা বিশ্বের চক্রান্ত। তো ইমাম যিনি হবেন, ইমাম একটু সারা বিশ্বের সম্পর্কে একটু তার জ্ঞান থাকতে হবে। যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল 1992 6 ডিসেম্বর, 1992 6 ডিসেম্বর, কাবা শরীফের যিনি সম্মানিত শায়খ ইমাম আব্দুর রহমান সুদাইস, তিনি তার খুতবার মধ্যে বাবরি মসজিদ ভাঙার নিন্দা করেছিলেন। শুনছেন আপনারা? ইমামকে বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। শুনলেন? তিনি একটু আপডেট বক্তব্য করবেন বর্তমান যুগের সঙ্গে। এটা হচ্ছে 5G গতির, 5 জেনারেশনের ছেলে। এখন যদি সেই আগেকার সেই কথা অনেক ধরে আছে সেই কথা বলি, মানুষ শুনবে না। তাহলে ইমাম যিনি বক্তব্য দেবেন, বর্তমান সমাজ আমাদের মধ্যে যেটা সবচেয়ে সমস্যা সেটা কি জানেন? সেটা হচ্ছে নারীর উপরে বা নারীদের প্রতি হিংস্র মনোভাব, নারীর শ্লীলতাহানি, নারীর অধিকার হরণ, নারীকে পণের জন্য হত্যা করে দেওয়া, নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করা, নারীকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা। তো এই বক্তব্যটা জুমার দিন যদি ইমাম একটু পড়াশোনা করে দেন, মানুষ তো সচেতন হবে। কি শুনছেন আপনারা? ওই সারা জীবন একই বক্তব্য, বাবা 1 রাকাত নামাজ না পড়লে 2 কোটি 88 লাখ। তো সারা জীবন একজন নামাজ পড়েনি, 40 বছর বয়সে মসজিদে গেছে, ও নামাজ সালাম ফিরিয়ে বললে দরকার নেই, আমার যা নামাজ মনে হচ্ছে কয়েক মিলিয়ন বছর জাহান্নামে থাকতে হবে। খালি 1 বছরে 1 হক নামাজ চলে যদি 2 কোটি 88 লক্ষ বছর হয়, আমি মসজিদে নামাজ পড়ে করবোটা কি? শুনছেন আপনারা? ইমামের প্রথম কোয়ালিটি হলো নির্ভীক। কমিটির থেকে ভয় করবে না, গ্রামের মাতব্বরের থেকে ভয় করবে না, কোন রাজনৈতিক নেতার থেকে ভয় করবে না। এই কথাটা বললে চাকরি থাকবে কি থাকবে না, আমার পয়সা দেবে কি দেবে না, না, তিনি নির্ভীক হবেন। নাম্বার 2, ইমাম তিনি শুধু ইমামতি করবেন, মসজিদে খাবেন আর ঘুমাবেন, এটা ইমামতির কাজ না। তার কাজ হচ্ছে পাড়ার যত ছেলে আছে, ছোট বাচ্চা, আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা ব্যক্তিকে কুরআন শেখানোর একটা ট্রেনিং দেওয়া। নবীর হাদিস রয়েছে কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে কুরআন ট্রেনিং দেবে যারা। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম তারা। ইমাম সাহেব অবশ্যই তিনি ট্রেনিং দেবেন। ফজরের নামাজের পরে বয়স্কদেরকে, যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে বসিয়ে ট্রেনিং দেবেন। আসরের পরে একদলকে ট্রেনিং দেবেন কোরআনের জন্য। মাগরিবের নামাজের পরে ট্রেনিং দেবেন কোরআনের জন্য। বাচ্চা ছোট ছেলে মেয়ে, তাদের স্মৃতি শক্তিটা অত্যন্ত ভালো, যা শুনে তাই মুখস্থ করে, ওদের ওই সময় কোরআন শরীফ ট্রেনিং দেবে। ফজরের পরে বাচ্চা, নার্সারি বাচ্চা সকাল 8টা পর্যন্ত পড়বে। 8টার পরে বাচ্চা বাড়িতে গিয়ে গোসল করে সকালবেলা ব্রেকফাস্ট করে স্কুলের জন্য প্রিপারেশন নেবে। শুনছেন কি বললাম? আর ইমাম সাহেব শুচ্ছে কখন? এই ফজরের নামাজ পড়ে একদম ওই যে শুয়ে পড়লো, আর ঘুম থেকে উঠছে 12টা 40, উঠে ওযু করেই নামাজে দাঁড়িয়ে গেছে। ভুঁড়ি এই সাইজে, মসজিদে ঢুকছে, ফাট করে দরজা খুলে গেল। কি রে বাবা, যারা প্রকৃত আলেম, আমি হালকা বলে বলছি তা নয়, দেখবেন মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মাদ্রাসার খেদমত করেন, যত বড় বড় ইলমি ওস্তাদ, প্রচুর পড়াশোনা করেন যারা, রাতের ঘুম তাদের হারাম, সামান্য ঘুমায়, দিন রাত তারা দিনের জন্য মেহনত করছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কিছু হুজুর তো এমন আছে, একবার মসজিদে যখন ইন্টারভিউ পেয়ে চাকরি পেয়ে গেল, মসজিদে যখন তিনি ইন করেছেন, মানে 2009 সালে, তখন ছিল 48 কেজি আমার মতো, আর 2024 সালে এখন ওটা 89 কেজি হয়ে গেছে। তার মানে আপনারা কোনো মেহনত হয়নি, কোনো পরিশ্রম করেন না, খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। খালি মুরগির ডিম, আর আপনাদের এখানে তো ডিমের অভাব নাই। মুর্শিদাবাদ মানে ডিম, 4-5টা করে ডিম আপনাদের ভালো করেই জানি। আমি তো প্রায় 6 বছর মুর্শিদাবাদে আসছি, আমি জানি, মানে ডিম থাকবে সব জায়গায়।
ইমামের খালি দিনকে শুয়ে থাকলে চলবে না, ইমামের টার্গেট থাকবে আমার মুসাল্লিরা, আমার মহল্লার মধ্যে প্রত্যেকটা সন্তান যেন কোরআন শিখতে পারে। মক্তব ভিত্তিক যদি আজকের কোরআন শিক্ষা ট্রেনিং না করা হয়, বিশ্বাস করুন দিন সেদিন আসছে কোরআন পড়ার দূরের কথা, কোরআন জিনিসটা উচ্চারণ করার মানুষ পাওয়া যাবে না। দেখবেন আমি কারো অপমান করার জন্য কথা বলছি না বাবা, কিছু মনে করবেন, আমাকে ক্ষমা করবেন। যারা যারা পবিত্র কোরআন পড়তে পারেন, আলেম ছাড়া, আলেমদের হাত তোলার দরকার নেই, যারা হাফেজ আছেন বা সম্মানিত ইমাম আছেন, আমি তো চিনি না কাউকে, যারা যারা কোরআন পড়তে পারেন আলেম আর হাফেজ ছাড়া সাধারণ ব্যক্তিদের মধ্যে দয়া করে একবার একটু কষ্ট করে হাতটা তুলবেন যে কোরআন আমি পড়তে পারি দেখে দেখে আরবি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মাশাআল্লাহ, হাত রাখুন। আল্লাহ আপনাদের জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন। যারা পড়তে পারেন না আমি তাদের হাতও তুলতে বলবো না, আর তাদের আমি অপমান করলাম না। আপনারা কোরআন না পড়তে পারার কারণে দায়ী কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সিস্টেমটাই দায়ী। আমরা জলসার পিছনে 10 লাখ 20 লাখ টাকা খরচ করি, আপনারা কি সাজিয়েছেন? আপনাদের তো কোনো ডেকোরেশন খরচই হয় কি গো? একটা জলসায় খরচ হয় 10 লাখ 20 লাখ 30 লাখ, প্যান্ডেলের খরচ 8 লাখ টাকা, সাউন্ড সিস্টেমের খরচ 2 লাখ টাকা, খাবারের খরচ 4 লাখ টাকা। এই মূর্খ সমাজ, এই 4 লাখ 10 লাখ টাকা তোর বাবার টাকায় জলসায় খরচ করেছিস? লাইটিং করেছে 3 লাখ টাকা, সেই 2 কিলোমিটার আগে থেকে লাইটিং বোর্ড দিয়ে গেট করেছে, ওটা তো জনগণের টাকা। কি শুনছেন আপনারা? বক্তা লাগবে 40,000 50,000 টাকার বক্তা, তার কমে বক্তা হবে না। মানে মাদ্রাসার আশেপাশে বড় বড় সাইকুল হাদিস বা ওলামারা যিনি কথা বলে, ওর গলা নাই টোন নি, ও কি বক্তব্য করবে? কোথা থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, মেদিনীপুর থেকে কোন বেদাতি ধরে এনেছে আর টান দিচ্ছে না, টানে মাল ভুলে গেছে, কি বলছে জানার দরকার নাই। কেন মাদ্রাসার শিক্ষক বক্তব্য করতে পারে না? মাদ্রাসার একজন ওস্তাদ কেন বসাতে পারেন না? এটা আমাদের ভুল যে উনি আবার বক্তব্য করবে। আরে মাদ্রাসার শিক্ষক যখন বক্তব্য করবে তিনি সঠিক কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবে। আর আমরা যারা প্রচলিত বক্তা, কমার্শিয়াল বক্তা, কমার্শিয়াল বিজনেসম্যান, জলসাটাকে ব্যবসা করি, আমাদের একটা টাকা কম দিলে আমরা গাড়ির চাকা ঘোরাই না, এর দ্বারা লোক হেদায়েত হবে বলে মনে হচ্ছে না। সেজন্য কথাগুলো ভাববেন। এই যে 8 লাখ 10 লাখ টাকা জলসার বাজেট করলেন, এই বাজেট কমিয়ে দিয়ে মসজিদে সেই ইমাম রাখুন যার মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি দুটো আছে, যিনি আলেম, যিনি পরেজগার, যিনি মুত্তাকি, তার বেতন 15,000 দিন, জলসা 1 বছর দিয়েছেন আর 1 বছর বন্ধ রাখুন। এই টাকাটা দিলে 15,000 20,000 টাকা দিলে এমনও আলেম পাওয়া যাবে যারা আপনাকে প্রতি জুমায় 1 ঘন্টা করে বয়ান শোনাতে পারবে, যেখানে এটা 20,000 30,000 টাকা দিয়ে শোনানো হচ্ছে। প্রতি জুমায় 1 ঘন্টা বয়ান শুনতে পাবেন। তার দ্বারাই কি হবে? দিনের মেহনত হবে, এলাকায় নামাজের পরিবেশ তৈরি হবে, তার বয়ান শুনে মানুষ ঈমানের প্রতি উদ্বুদ্ধ হবে। বলে হুজুর বয়ান শুনে মানুষ ঈমান বাড়ে। পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার